সাথে আমার ১ বছর ধরে সম্পর্ক ছিল। কিন্তু এখন সে আমাকে বলতেছে বিয়ে করবে না। আমি ৩ বাচ্চার মা। সে আমাকে বিয়ের প্রলোভন দেখায় আমার সংসার, স্বামীর সংসার, বাচ্চার থেকে আলাদা করতে। তাই যে অবজেকশনটা বাঙালি সোসাইটির গেছে আইয়া দেখাইছেন, আমার প্রশ্ন হইল তাই যে দাবিটা দেখাইছেন ওগুলা কি প্রথম দোষী কিন্তু তাই নিজেও। ১ নম্বর ফ্যামিলি আছে, বাচ্চা-কাচ্চা আছে, ইতার ভবিষ্যৎ যে মানুষটা বাংলাদেশ তাকি বিয়া করিয়া তানরে আনছে তানোর কথা না চিন্তা করিয়া তানোর যে লাঙ্গের আশায় বাতারের বাদ গেছে আমার সঙ্গে ও ধরনের একটা সিচুয়েশন হয়ে গেছে। এখন নারী বলে যে খালি কান্নাকাটি করলে সবকিছু সমাধান হয়ে যায়। দিস ইজ নট ফেয়ার গাইস। এখন তুমি যে কাহিনীটা করছো বোন একবার চিন্তা করা উচিত। ও যে বাচ্চা-কাচ্চাগুলা ভবিষ্যতে বড় হইব তারা লাইফে কতটা এফেক্ট পড়ব। এখন যে চাইরা বিয়ের প্রবুলন দেখাইয়া আমার এই করছে সেই করছে বাইন এন্টারটেইনমেন্ট নেওয়া লাগি দুনিয়াত মানুষের কোনো অভাব নাই। তুমি সুযোগ করে দিছো হে সুযোগ নেওয়ার ট্রাই করছে ইটস ভেরি সিম্পল। এখন যদি মনে হয় তোমার কাছে ওগুলা করার পরে তোমারে হে বিয়া করবো এগু তুমি চিন্তা করা হইলো আউট অফ বক্স। আর যে দাবিটা আনছো তুমি এগুলা কি সর্বোচ্চ দায়ী। কারণ তোমার চিন্তা করা উচিত আছিল আমি একজন বাঙালি কমিউনিটির মানুষ, আমি একজন মুসলিম, আমি যে সোসাইটিত বাস করি এই ধরনের কোনো রুলস বা রেগুলেশন নাই যে এগুলো আমার লাগি এলাও। তাই এখন কোন সাহসে আইয়া সোশ্যাল মিডিয়াত কোন মুখে আইয়া তুমি যে ওগুলা খো যে আমার ভাই ব্রাদার অকল বা এই সেই আমার এই করছে আমি আপনার কাছে বিচার দিলাম। আই থিঙ্ক সেইম অন ইউ। আর এই ধরনের কার্যকলাপ যে বা যারা ভবিষ্যতেও করের তারা উপরেও দৃষ্টান্তমূলক মনে করো নিন্দা জানানো ছাড়া কিচ্ছু করার নাই। কারণ ইউরোপের মাটিত যে বিচার করিয়া অমুকর বাইরে আর অমুকর বইন্ডে করিলি ভাই দেয়ার ইজ নো ওয়ে। বাট একটাও জিনিস তুমি একজন শেমলেস তোমার বাচ্চা-কাচ্চার ফিউচারটা নষ্ট করছে এই মানুষটা ইউরোপ একটা ফ্যামিলি আনা লাগে কতটা কষ্ট করা লাগে, কত কিছু ফেস করা লাগে। যেই মানুষগুলা ফ্যামিলি আনে একমাত্র তারা জানে। কিন্তু না, আইয়াও দেখছো ডিং ডিনা ডিং 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 তারা আর চলতে হেসি নসে বারানা কিতাকিতি আছে আনি ওই ধরনের কথা। তো তোমার মতো মহিলা আসলে ডিজার্ভ করে না রেসপেক্ট। আসলে কিছু খোয়ার নাই সোশ্যাল মিডিয়াত গালাগালিও করা ঠিক নাই। তুমি এই ধরনের বিচার আই ডোন্ট থিংক তুমি কোনো ধরনের পজিটিভিটি পাইবাই। মানুষ তোমার নেগেটিভ খোয়া ছাড়া আর কিচ্ছু নাই। তুমি জাস্ট হেয়ার অনলি ফর সিম্পিটি নট ফর নাথিং। ঠিক আছে গাইস ভালো থাকবা। আপনার মূল্যবান মতামত ওখানে কমেন্টও জানাইবা যে এইগুলা কি সম্পূর্ণভাবে খেয়ে দায়ী আসলে ছেলে নাকি মেয়ে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।